মানার লোকটা কিন্তু কম। শুক্রবারে মসজিদে লেটে গেলে জায়গা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। কি বলে? শুক্রবারে মসজিদে লেটে গেলে জায়গা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। মসজিদের মুসল্লি তাহলে অত হলো কি করে? নাম দেখানো নামাজ পড়লে হবে না, এখান থেকে ভালো হয়। আবার ব্যাচ লাগাবেন আপনি, দেন লাগিয়ে দেন ভালোবেসে একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুন। কথা বলে আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনার ইত্তেবা অনুসরণ করবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ অন্যায়গুলিকে আমি আল্লাহ সব মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুর রহিম, দয়াময় মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ইত্তেবা অনুসরণের উপর দিয়ে জীবন পরিচালনা করে। যে নবীর ইত্তেবা, যে নবীর অনুসরণ, যে নবীর অনুকরণ করলে আল্লাহর রাসূলের সাহাবারা, আল্লাহর নবীর সাহাবারা, ইসলাম জাহানের তৃতীয় নম্বর খলিফা ছিলেন হযরতে উসমান। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের তৃতীয় খলিফা, কম বেশি 12 বছর খেলাফত চালিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে তুমি হলে আমার জান্নাতের সাথী। কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উসমান তোমার গায়ের জামাটা খুলে নেওয়া হবে, তোমার গায়ের জামা খুলে নেবে, তুমি আমার সাথে মোলাকাত করবে, কিন্তু গায়ের জামা তুমি খুলবে না। মানে তোমাকে তোমার খেলাফত থেকে নামিয়ে দেওয়া হবে, শহীদ হয়ে যাবে, কিন্তু তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে না। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছিল। আহা, 40টা দিন ওনাকে বন্দী করেছে, পানি পর্যন্ত ওনার বন্ধ করে দিয়েছিল। 40 দিন বাড়ি আবদ্ধ ঘিরে রেখেছে। উসমান ইবনে আফফান হুজুরকে বলা হলো, হুজুর আপনি যদি অনুমতি দেন একটু ওদের সাথে একটু মোকাবিলা করি। হুজুর বললেন, না, আমার জন্য আমি হুজুরের এই শহর মদিনা শরীফকে আমি রক্তাক্ত হতে দেব না। বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর আপনি মদিনা শরীফ থেকে বার হয়ে চলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মনটা চায় হুজুরের এই শহরে আমি মরব। যদি হুজুরের শহর ছেড়ে চলে যায় তাহলে তো হুজুরের শহরে মরা হলো না। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহর নবীর শহর আমি ছাড়ব না, আর ওদের বিরুদ্ধে তোমাদের করে লড়াই করার জন্য আমি সেনাপতি সৈন্যও দেবো না। কেন? আমার জন্য আমি মদিনা শরীফের জমিনকে রক্তাক্ত করতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা, জানার লাকাবি ছিল জুন্নুর রাইন, 2 নূরের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে যিনি বিয়ে করেছিলেন, হযরতে রুকাইয়া আর হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মাত্র 21 বছর বয়স, 2য় হিজরি বদরের যুদ্ধের দিন হুজুর ইন্তেকাল হলেন। হুজুরের মেয়ে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3য় হিজরি হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে হুজুর হযরত উসমানের আবার বিয়ে দিয়ে দিলেন। উনি 9ম হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন, 9ম হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, 40টা মেয়ের সাথে উসমানের বিয়ে দিয়ে দিতাম। একটার সাথে বিয়ে দিতাম, আল্লাহ পাক ডেকে নিলে পরেরটার সাথে আবার দিতাম, তাকে আল্লাহ ডেকে নিলে পরেরটার সাথে আবার দিতাম, তাকে আল্লাহ ডেকে নিলে পরেরটার সাথে আবার দিতাম।
একটা একটা করে যদি আল্লাহ 39টাকে ডেকে নিতে, 40 নম্বরের সাথে আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে উনি একা। আল্লাহ রাসূল জানার নামে বলে আমার একটাই সাহাবী, কোনো বর্ণনায় দুবার, কোনো বর্ণনায় 3 বার দুনিয়া থেকে জান্নাতটা কিনে ফেলেছে, ওটা হলো আমার উসমান। জলে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাগীর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে নিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়টা পছন্দ হয়ে গেল, বড়টা মনে লেগে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে দিলেন, ও বাবা উসমান, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমার বড়টা পছন্দ, আমার বড়টা মনে লেগেছে বাবা, ওই জায়গাটা একবার দেখো বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। জায়গাটা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখে আল্লাহ নবীর কাছে উনি গেলেন না, জায়গাটার মালিকের কাছে চলে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বড়টা পছন্দ, আমার বড়টা মনে লেগে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি উসমান জায়গাটা শুধু দেখি নাই, আমি উসমান ওই জায়গাটা কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। শুধু জায়গাটা কিনে দেখি নাই, ওই জায়গাটাকে কিনে এনেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ওই জায়গাটা আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, যে জায়গাটা কিনে হাদিয়া করলো সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। বললেন আলহামদুলিল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা করে, তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে উসমান ইবনে আফফানকে দেখে লজ্জা করতেন। উনি হুজুরের কদমে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে দেখে লজ্জা করেন, আপনি আমাকে দেখে শরম করেন। আল্লাহ রাসূল হেসে হেসে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে লজ্জা করব না? তোমাকে দেখে তো ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বিনয়ী ছিলেন উনি। কিন্তু মদিনা শরীফে একটা ইহুদি ছিল, বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়েকে ইহুদির সাথে বিয়ে দিয়েছে। আহা, উসমান ইবনে আফফান হুজুরকে বলতো ইহুদি। নাউজুবিল্লাহ বললেন না? একজন উসমান ইবনে আফফান হুজুরের সামনে বলতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো মেয়েকে ইহুদির সাথে বিয়ে দিয়েছে। কে ছিল? আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ জামানের একজন ব্যক্তি ছিলেন। রাফেজি, রাফেজি মানে আল্লাহ নবীকে আখেরি নবী ওরা মানে না। ওরা বলে জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়ে ফেলেছে। ওই ওহীর পাত্র হলেন হযরতে আলী। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ শরীয়তে এরা হচ্ছে বেঈমান, এরা আমার নবী পাকের ওপর এরা পরিচিত আখেরি নবী হিসাবে ঈমান রাখে না। এরা আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহীটা ওরা বলে হযরতে আলীর কাছে আসার ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? কিছু কিছু এরকম আছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এনাদের তিনজনকেও বিশ্বাস করে না। ওনারা বলে আল্লাহর নবীর পরেই যাকে আমরা মানি উনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরাও হযরত আলীকে মানি, তবে এই তিনজন সাহাবাকে বাদ দিয়ে না। হযরত আবু বকর সিদ্দিককে আমরা মানি, হযরত ওমর ফারুককে আমরা মানি, হযরত ওসমান গনিকে আমরা মানি, হযরত আলী শেরে খোদা
রাদিয়াল্লাহু তাআলাহুম আজমাইন, আমরা এই চারজন খোলাফায়ে রাশিদিনকেই আমরা মানি। জোরে বলুন, শুধু হযরত আলীকে আমরা মানি না, ওই তিনজনকে নিয়ে উনাকে মানি। বলুন আলহামদুলিল্লাহ। আবু হানিফা হুজুরের জামানায় একজন রাফেজি বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। আহা, হযরত উসমানকে ইহুদি বলতো। কে? চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত, যিনি 55 বার খালি হজ করেছেন। ইমাম আবু হানিফা হুজুর 55 বার হজ। এত তাকওয়া ছিল ওনার মধ্যে, এত পরহেজগারিতা ছিল। আল্লাহু আকবার। ওনার কাপড়ের দোকান ছিল, যেই মালটা একটু নোংরা হয়ে যেত, ময়লা, ওই মালটা উনি সাইড করে দিতেন, বিক্রি করতো না। কিতাবে এসেছে ওনার দোকানে একজন যায়ীফা কমজোরি মহিলা গেলেন, অসহায় অবস্থায় হয়ে ওনারা কাপড় বিক্রি করতে গেছেন। এই কাপড়টা কিনবেন? অনেক আমাদের সমাজে পুরাতন জিনিস অনেকে বিক্রি করে দেয় না। আবু হানিফা হুজুরের দোকানে গেছে, বাবা এটা নেবে বাবা? কত দাম? মহিলা বলছে 100 দিরহাম। আমাদের ইমাম বলছে এত কম দাম নাই, দামটা আরো বেশি। ওহ, তাহলে 200 দিরহাম দাও। উনি বলছে না, আরো বেশি। তাহলে 300 দিরহামের বেশি না। উনি কম বেশি ওই কাপড় 400 থেকে 500 দিরহাম দিয়ে কাপড়টা কিনেছিলেন। জোরে বলুন। জানার মাল তিনি বলছেন 100 দিরহাম, উনি বলছেন আরো বেশি, দামটা বেশি করে না। জীবনে এরকম খদ্দের আপনি দেখেছেন বলে মনে হয়? আমাদের সমাজে অসুস্থ হলে ওকে জায়গা জমি বিক্রি করে, ওই জায়গাটা যদি এমনি দাম চলে 10 লাখ টাকা শতক, ওই বেচারি তারা করে এমনি 9 লাখ বলে। যে কেনে ভাবে যে টাকার দরকার, 6 লাখ দিলে দাও না, আমার দরকার নাই। কথা ঠিক না ভুল বলছি? ও বিপদে পড়লো বলে সবাই মিলে ওকে টিপে ধরলো। উচিত তো আমাদের বেচারিটাকে একটু তাড়াহুড়ো করে যেটা প্রাপ্য দাম ওটা দিয়ে ওকে একটু সহযোগিতা করা। ওটা না, যুক্তি হয়ে গেল ধনীদের মধ্যে, ওই মাল বেশি দামে নেওয়া যাবে না, ওকে বিক্রি করতেই হবে, কেন দরকার। ইমাম আবু হানিফা হুজুর উনি বললেন বা কত দাম? 100। উনি বললেন আরো বেশি দাম। জানার মাল তিনি বলছে কম, উনি বলছেন আরো বেশি বেশি করে বলো। বলুন না সুবহানাল্লাহ। কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আল্লাহ ওনার মধ্যে এত তাকওয়া দিয়েছিলেন, এত পরহেজগারিতা দিয়েছিলেন। হুজুরের বাড়ির পাশে একজন ছিলেন মুচি, নেশা করতো, নেশা। সারা রাত বাড়িতে মদ খেত, হই হুল্লা করতো, ওনার ইবাদতে অসুবিধা হতো। হুজুরের কানে 1 তারিখে রাত্রির আওয়াজ আসছে না। আবু হানিফা হুজুর খবর নিলেন, ওই ব্যক্তিটাকে পুলিশ আপনার ধরে নিয়ে গেছে। কেন? অন্যায় করেছে। আবু হানিফা হুজুর চলে গেলেন জেলে, কাইদিখানে চলে গেলেন। গিয়ে বললেন কি হয়েছে? না, এনার এই অবস্থা। হুজুর বললেন আমি এই ব্যক্তির জিম্মা হচ্ছে, আর বেয়াদবি করবে না, ছেড়ে দেয়। তখন সবাই বলছে হুজুর আপনি এত বড় ইমাম হয়ে আপনি এই নোংরা লোকের জিম্মা নিচ্ছেন, আপনি এই লোকের জিম্মা না? হুজুর বললেন হ্যাঁ নিচ্ছি। হুজুর ওই লোকের জিম্মা নিলেন, ওই লোকটার মধ্যে লজ্জা আল্লাহ পাক দিয়ে দিলেন যে এত বড় ইমাম আমার জিম্মা নিলেন, না আজ থেকে আমি আর অন্যায় করব না, তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। এত তাকওয়া ছিল ওনার মধ্যে। ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, আমাদের ইমাম। ওনার দোকানে একজন খরিদ্দার এসেছেন মদিনা শরীফ থেকে ব্যবসা করতে, কুফা ব্যবসা হয়। সেদিন হুজুর দোকানে নাই, হুজুরের ছাত্র। কত দাম? 1000 দিরহাম। কুফার বন্ধুরা বলেছে আবু হানিফা হুজুরের দোকানে গেলে দাম দর করবে না। কেন? উনি মালের লাভ নাই না, যে দামে কেনে ওই দামেই বিক্রি করে। যখন শুনে 1000 দিরহাম, মনে পড়ে গেছে বন্ধুর কথা, দাম দর করা যাবে না। 1000 দিরহাম দিয়ে চলে গেলেন। আবু হানিফা হুজুর কিছুদিন পরে দোকানে গিয়ে খবর নিলেন এই কাপড়টা বলে হুজুর বিক্রি করেছে। কত? 1000 দিরহাম। আবু হানিফা হুজুর একটু রাগান্বিত হয়ে গেল, তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকালে কেন? না, এই মালটা কিনেছি আমি 400 দিরহাম, তুমি 1000 দিরহামে বিক্রি, মানে 600 দিরহাম তুমি খালি লাভ করেছো, এত লাভ তো আমি নেবো না। কোথাকার খরিদ্দার? বলে মদিনা শরীফ। হযরত আবু হানিফা হুজুর বার হয়ে গেলেন। ও যুবকেরা,
চার ইমামের এক ইমাম আল্লাহর ওলি হযরত নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গেলেন। ওই লোকের খোঁজ করা শুরু করে দেন, ওই লোককে সন্ধান করা শুরু করে দেন। আল্লাহর ওলি ব্যক্তিটাকে পেলেন না। নামাজের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে প্রবেশ করে দেখেন ওই কাপড়খানা পরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আল্লাহর ওলি ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওই কাপড়টা পরে নামাজ ওনার কাছে গিয়ে হুজুর নিয়ত করেছে, নামাজ মিটে গেল। হুজুর হাত ধরে বলছেন এই কাপড় আমার জামা আমাকে ফেরত দেন আর আপনার টাকা আপনি নেন। তার মানে না আমার জামা আপনি দিয়ে দেন। আপনার মানে আমি এটা কুফা থেকে গিয়ে আবু হানিফা নোমান বিন সাবিতের কাছ থেকে কিনেছি, আর আপনার মানে যখন আবু হানিফা হুজুর আবু হানিফা নোমান বিন সাবিতকে চেনেন, চিনি মানে তার কাছ থেকে কিনেছি। হুজুর বলছে কই নোমান বিন সাবিত? উনি বলছেন এখানে তো নয়। হুজুর হেসে হেসে বলছে আমি তো নোমান বিন সাবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওটা হলো আমার ছাত্র, আমার মাল আপনি আমাকে দিয়ে দেন আর এই আপনার 1000 দিরহাম আপনি নেন। উনি বলছেন না, আপনার যদি পয়সা কম দিয়ে থাকি বলেন আরো দেবো, কাপড় ফেরত দেবো না। আমাদের ইমাম বলছেন না, এটা আমি কিনেছি 400 দিরহাম আর আমার ছাত্ররা আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ করেছে, আমি তা তো লাভ নেবো না। আপনি আপনার এই কাপড় টাকা নিয়ে না আমার কাপড় দেন। উনি বলতেন আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। আমাদের ইমাম ইমামে নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ জোর করে লাভ 600 দিরহাম ফেরত দিয়ে আসল দাম 400 দিরহাম নিয়ে হুজুর ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কুফায় একটা লোক বলে আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। আহা, ওই লোকের কাছে আবু হানিফা হুজুর চলে গেলে কত মনে বলে একটা সন্ধান এনেছি, ছেলেটা নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, বুজুর্গ, অর্থশালী সব। তাহলে বলে এই আপনার সম্মোদন তো মন্দ নয়। আবু হানিফা হুজুর তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি। রাফেজি ক্ষিপ্ত হয়ে বলে পারলেন এই ইহুদির সাথে আমার মেয়ের বিয়ে দেবো? তখন আমাদের ইমাম বলছে আপনি আপনার মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিতে চান না, তা আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের অন্যায় স্বীকার করে সঙ্গে সঙ্গে তওবা করেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা, এত দিনের জন্য দান করেছেন, দিনের জন্য এত উনি দান করেছিলেন। মদিনা শরীফে হিজরত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই কুয়াটা কিনা আজাদ করবে। কোন কুয়া? বীরে রুমা, যেটার নাম হলো বীরে উসমান। সাহাবারা দিনের জন্য যে দান করেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, কোরআন শরীফে একটা আয়াত আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মদিনার নবাবে শরীফের উল্টো দিকে একটা খাজুরের বাগান ছিল, যেই বাগানটার নাম ছিল বাইরুহা, আর ওই বাগানের কুয়া ছিল বীরহা নামক কুয়া। সাহাবাদের মধ্যে সব থেকে বেশি খাজুরের বাগানের মালিক ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। এত ওনার খাজুরের বাগান, ওই বাগানটা ওনার। আল্লাহ নবী নবাবে শরীফে নামাজ পড়ে বার হয়ে যেতেন। টুকটুক করে বাগানে চলে গেলেন, বাইরুহা নামক বাগানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বীরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে পান করে দেন। অনেক সময় ওযু বানাতেন, অনেক সময় গাছের নিচে আরাম করতেন। পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরে পেরে হুজুর টুকটুক করে খেয়ে নিলেন। আল্লাহ নবী নবাবী শরীফে বসে ওয়াজ করেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই খাজুরের বাগান করা আল্লাহর রাসূল আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু তালহা
তোমাদের এত খাজুরের বাগান, এটা কেন প্রিয় বাগান, এটা কেন এত ভালোবাসার বাগান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এত খাজুরের বাগান আছে, কোন বাগান আপনি জানলাম এই বাগান আপনি গিয়ে গাছে পাকা পাকা খাজুর গুলি নিজে হাতে পেরে পেরে খেয়ে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই কুয়া থেকে পানি তুলে নিজে হাতে পান করেন। আমি আবু তালহা, এর থেকে প্রিয় আমার কাছে কিছু নয়। আল্লাহ পাক জানিয়ে দেন, লান তানারুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না, পরিপূর্ণ আল্লাহওয়ালা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় মাল খানা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। আমি আবু তালহা, আমার যত মাল আছে সব থেকে প্রিয় মাল হলো এটা। আমি আবু তালহা আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর, এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু নাই। এত খাজুরের বাগান আছে, কোন বাগান আপনি যান নাই, এই বাগানটাই আপনি যান। এই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি তুলে হুজুর আপনি পান করে। আমার জীবনের থেকে আনন্দ আর কি হতে পারে? বাগান আমার হলো, আপনি যে আপনার নিজের মনে করেছেন। সুবহানাল্লাহ বললেন না? বাগানটা আমার, কিন্তু আপনি আপনার নিজের মনে করে গাছের খাজুরগুলো পেরে পেরে খান। হুজুর, আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না সব থেকে প্রিয় মাল যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুর, আমার এই মালটা হলো সব থেকে প্রিয়, ওটাই আমি আল্লাহর রাস্তায় হুজুর আপনার কাছে দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, আবু তালহা, তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে তোমার এই দানটা জমা হয়ে গেল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে তুলে দিলাম, তুমি এই বাগানটা তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে ওই বাগানটা উনি তাকসিম করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের পরে মদিনা শরীফে হুজুর গেলেন। সাহাবাদের পানির বড্ড কষ্ট। একটা কুয়া ছিল, মিষ্টি পানির কুয়া, কুয়াটার নাম ছিল বীরে রুমা। ইহুদির কবজায় কুয়াটা ছিল। সাহাবারা পানি নিতে গেলে দিত না, অনেক টাকা নিত, অনেক সময় মানা করে দিত। সাহাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হুজুরকে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের বড্ড কষ্ট, হুজুর বিয়াদি মাফ চাই, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন, যদি এই কুয়াটার কিছু একটা ব্যবস্থা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে বললে, বাবা তোমাদের মধ্যে কেউ আছো এই কুয়াটা কিনে আজাদ করে দেবে? যে এই কুয়াটা কিনে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। উসমান ইবনে আফফান হুজুর দাঁড়িয়ে বলে, হুজুর আমি ওই কুয়াটা কিনবো। হুজুর চলে গেলে ইহুদিকে গিয়ে বলে, কুয়াটা বিক্রি করো। ইহুদি বলে, প্রয়োজন নাই, কুয়াটা বিক্রি করা আমার কোনো দরকার নাই। হযরত উসমান ইবনে আফফান বলেছিলেন, দাম তুমি বলবে, টাকা আমি দেবো, দাম আমি বলবো না, যা চাইবে তাই দেবো, যা বলবে তাই দেবো, দাম তুমি বলবে, টাকা আমি দেবো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, ইহুদি অর্ধেকটা বিক্রি করেছিল, অর্ধেকটা নিজের ছিল, অর্ধেক দিন ভাগ হলো, এই কদিন তুমি পানি নেবে, এই কদিন আমার পানি। উসমান ইবনে আফফান হুজুরের যে পালা পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম শরীফে বলে, হুজুর আমার কদিন টাকা লাগবে না। লোক সপ্তাহ ওই কদিন বেশি করে পানি তুলে রাখতো, ইহুদির দিন কেউ পানি নিয়ে যেত না। ইহুদি দেখছে রেখেও লাভ নাই, আর অর্ধেকটা বিক্রি করেছিলেন। কোনো করে বর্ণনা নয়, একবারই পুরো কিনে হুজুরের কদমে এসে বলে, হুজুর আমি কিনে আপনার কদমে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাসূল বলে, উসমান তুমি জানো নিজের জান্নাতটা দুনিয়া থেকে তুমি কিনে ফেললে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলেন হযরত উসমান, দিনের জন্য যে দান করেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক। নবম হিজরিতে যুদ্ধ হয়েছিল, তাবুকের যুদ্ধ, সিরিয়া তাবুকের যুদ্ধ হয়েছিল। 30,000 সাহাবা নিয়ে গেছিলেন। হুজুর জীবনে যত যুদ্ধ করেছিলেন সব থেকে বেশি সাহাবা আল্লাহ নবী ওই যুদ্ধে নিয়ে গেছিলেন 30,000। এত সাহাবা হুজুর কোন যুদ্ধ এড়িয়ে যান নাই। 30,000 হুজুর সাহাবা নিয়ে গেলেন। কম বেশি 1 মাস সফর ছিল। তাবুকে হুজুর 19 থেকে 20 দিন ছিলেন। কিতাব এসেছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে আদ কওমে সামুদ এই ভগ্ন জায়গাগুলো হুজুর পার হলেন, আল্লাহ নবী বলেন দ্রুত জায়গাটা অতিক্রম করো। কিছু কিছু সাহাবা ওই জায়গা থেকে পানি ভরেছিলেন, পানি হুজুর পার হয়ে বললেন এই জায়গার পানি পান করো না, যেখানে আল্লাহ লানাত প্রাপ্ত জায়গা ওই জায়গার পানি পান করো না, পানি ফেলে দাও। সাহাবারা তাড়াহুড়ো করে পানি সব ফেলে দেয়। এত সাহাবাদের কষ্ট ছিল। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা উটকে জব করে উটের পেট কেটে পেটের মধ্যে এক জায়গায় পানি জড়ো হয়ে থাকে, ওইখান থেকে পানি বার করে সাহাবার পান করেছিল। আহা, এত কষ্ট সাহাবাদের ছিল। 30,000 সাহাবা ছিল তাবুকে, 30,000 সাহাবা। আল্লাহ নবী তাবুকে জমিনে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা, মগিরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল কি মনে করে চলে এলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটু দেখা করতে চলে এলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে আকাশের সূর্যের আলো এত বেশি কেন? আকাশের সূর্যের আলো এত বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো মিশে আজকে এত আলো বেশি হয়ে গিয়েছে। বলুন আপনি কেউ না জানাজায় যাবেন, আপনি কেউ না জানাজায় যাবেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ। হুজুর আপনি যদি যেতে চান তো বলে আল্লাহর হুকুম রাস্তা ছোট হয়। দুরকম বর্ণনা বাইহাকি শরীফে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছে আল্লাহ পাকের হুকুম হুজুরের জন্য রাস্তা ছোট হয়ে গেছিল। হুজুর মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজাটা পরে হুজুর আবার ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ হুজুরের জন্য উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা হুজুর দেখতে পাচ্ছিলেন। হুজুর ওখান থেকে ওনার জানাজা পড়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা হুজুরের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসার সাহাবী ছিলেন। প্রায় হুজুরের কাছে এসে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যদি আল্লাহর একটা হুকুম হতো আপনার সাথে জিহাদে যেতাম, যদি হতো একটু জিহাদে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে যখন সিরিয়া তাবুকে যাবার জন্য এলান করলেন
তখন উনি অসুস্থ হয়ে গেছিলেন। আহা, ওনার প্যারালাইসিস, কোমর থেকে এলে পা সব প্যারালাইসিস হয়ে গেছিল, হাঁটতে পারতেন না। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলেছে, বাবা কার কাছে কি আছে দাও বাবা, দিনের জন্য সাহায্য করো, আর কে কে যাবে তৈরি হয়ে যাও। সব সাহাবাদের মধ্যে আনন্দ, সব যে যার মতন গরিবানা মতে মাল দিচ্ছেন, শরীক হচ্ছেন, নাম লেখাচ্ছেন হুজুরের সাথে। সিরিয়া তাবুকে যাবে জিহাদের জন্য, আল্লাহ দিনের জন্য যাবে। জিতলে গাজী আর অফাত পেয়ে গেল, ওটা হলো শহীদ।